গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 9টা। আমি ওপরে চলে এসেছি, নিচে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়নি, একটা কাজ বাকি আছে, তো তাই জন্য আমি ওপরেই চলে এলাম। আর যেহেতু এখন আমার বাসি কাপড় ছাড়া হয়নি, আর ওপরেরও বাসি ঘরদোর ঝাঁট দেওয়া মোছা কিছুই হয়নি, যেহেতু আজকে এখানে পুজো আছে রক্ষা মায়ের, আবার শীতলা অষ্টমী আমরা একসাথেই পালন করছি। তো আজকে ঘর দোর ভালো করে ঝেড়ে ঝুড়ে মুছবো, ঝাঁট দেবো। তার আগে বাসি কাপড়টা ছেড়ে একটু চা খাবো, 5 মিনিট বসে তোমাদের দাদার সাথে একটা ফোনে কথা বলবো, তারপর নিচে যাব। নিচে গিয়ে রান্নাঘরটা মোছা হয়নি, সকালে আমার নিচে রান্নাঘর মোছা, পাখি পরিষ্কার করা, সোফা ঝাড়া, আরও অনেকেই আর কি কাজ থাকে, বাসি কাজ, সবটা বলছি না আর কি। আর যেহেতু রান্নাঘরে আজকে ঠাকুরের ভাত রেখেছে, তো আমি বাসি কাপড়টা করে আর ঠাকুর ঘর আর কি রান্নাঘরে ঢুকলাম না, যেহেতু ঠাকুরের ভাত আছে। তো বাসি কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর নিচে গিয়ে রান্নাঘরটা আর কি মুছে আসবো, যেহেতু এখনো বাসি রান্নাঘর পড়ে আছে আর ঠাকুরের ভাত আছে, মানে তাহলে তাড়াতাড়ি তো মুছতেই হবে। তো তাই জন্যে মুছে আসবো। তো তারপর তোমাদের সাথে আমার ওপরের সমস্ত কাজকর্ম শেয়ার করব। তো এখন রাখি। তো আমার নিচে এসে বাসি রান্নাঘরটা মোছা হয়ে গেছে, এবং মোছার পর একটু বসে গল্প করলাম, তারপর করকরা ভাত আর আলু ভাতে নিয়ে খেয়ে নিলাম, কারণ আমি পান্তা ভাত খেতে পারি না, তাই তাড়াতাড়ি করকরা ভাতটা খেয়ে নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আমি নিচে গিয়ে রান্নাঘর মুছে নিয়েছিলাম, তারপর একটু বসে গল্প করছিলাম আর কি, যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে তোমরা তো জানোই, সেসব নিয়ে আর কি কথাবার্তা, ফোনে এটা ওটা দেখা দেখি হচ্ছিল। তারপর আমি ভাবলাম যতক্ষণ এসছি, আর 10:30 বাজতেই চললো, যখন না 10:30 সরি 11টা তখন 10 হয়ে গিয়েছিল। তো আমি ভাবছি তাহলে একটুখানি ভাত খেয়ে যাই। আমি তো আর ভাত খাওয়া অতটা পছন্দ করি না, আর যেহেতু ঠাকুরের ভাত, তো ঠাকুরের ভাত না নাক সিটকেই খেতে হবে, যেহেতু ঠাকুর বলে কথা। তো আমি রান্নাঘর মুছে বসেছিলাম, তারপর ঠাকুরের ভাত, আমি যেহেতু পান্তা ভাত খেতে পারি না, আর আজকে সারাদিন কোনো রান্না হবে না, ওই পান্তা ভাতটাই সারাদিন খাওয়া হবে, আর রাত্রের লুচি তরকারি হবে আর কি। তো আমি তো পান্তা ভাত খেতে পারি না, আমার পান্তা ভাত খেলে গা বমি পায়, মাথা কেমন হয়। তো আমি সেই জন্য বলেছিলাম আমার জন্য 2টো করকরি ভাত রেখো, তারপরে জল ঢালা ভাত, জল ছাড়া। তো ওরা যেহেতু জল ঢালা খাবে, আমার জন্য জল ছাড়া রেখেছিল। তো ওখান থেকে আমি একটুখানি ভাত আর একটা আলু নিয়ে তেল দিয়ে নুন দিয়ে মেখে তো একটুখানি খেয়ে চলে এলাম। আর এখন নিচে কোনো কাজ নেই, আজকে সারাটা দিনই রেস্ট বলতে গেলে, কিন্তু ওপরের বাসি ঘরদোর এখন আমার কিন্তু পরিষ্কার হয়নি। তো এখন এসে 5টা মিনিটে ভাত খেয়েছি, একটু বসবো, তারপর ওপরের বাসি ঘরদোর ঝাঁট দেবো, মুছবো। আর একটু কাচাকুচি করারও ইচ্ছা ছিল, কিন্তু আজকে অতিরিক্ত পরিমাণে রোদ বেরিয়েছে, ঘরেই থাকা যাচ্ছে না। এই যে পাখা অফ করে তোমাদের সাথে কথা বলছি না, কি গরম হচ্ছে, প্রচুর পরিমাণে আজকে রোদ বেরিয়েছে, আর ওয়েদারটা একদম গুমসুম হয়ে আছে। জানি না বিকেলে বৃষ্টি হবে কিনা, কিন্তু ইচ্ছা আছে বিকালে একটু কাচাকুচি করার, কারণ তোলা জামা কাপড় কটা জড়ো হয়ে আছে, আর তোমাদের দাদা ভাইয়েরও কটা জামা প্যান্ট জড়ো হয়ে গেছে। তোমাদের দাদা ভাই গেছে আজকে 6 দিন হতে চললো, তো তোমাদের দাদা ভাই আসার টাইমও হয়ে যাবে তারপর। আর কাচাকুচি না হলে তো এসে বলবে, বউ তুমি সারাদিন ফোনেই ঘাঁটো, কাচাকুচি কিছু করো না। তো সব জামা কাপড় কেচে গুছে ইস্ত্রি করে রেখে দিতে হবে। তো তার জন্যই বিকালবেলা যদি সময় পাই আজকে কাচাকুচি করব। আর তারপর তো সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে যাব, ঠাকুর আসবে যখন, যেহেতু রক্ষা মায়ের পুজো সন্ধ্যেবেলায় তো ঠাকুর আসে না, আসে ওই 9টা 9:30 এরম সময় ঠাকুর আসে। তো সেরকম সময়তেই বেরোবো আর কি, যে একটু পুজো দেবো। আর ঠাকুরও যেহেতু আমি পুজো দেবো না, তো যে আমার একটা ননদ আসবে আর কি, আমার মা শাশুড়ি মেয়ে, তার হাত দিয়েই পুজোটা দিয়ে একটু ঠাকুরকে দূর থেকেই দর্শন করে জাস্ট ঘুরে চলে আসবো। তোমাদেরকেও নিয়ে যাব, শেয়ার করবো, যতটুকু আমি দেখবো তোমাদেরকেও ততটুকুই দেখাবো। তো এখন কোনো কাজ নেই, 11:25 হয়ে গেছে, সমস্ত বাসি কাজটা ওপরে মিটিয়ে তারপর চান করব। যেহেতু কালকে মাথায় তেল দিয়েছিলাম রাত্রিরে, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, মাথাটা কেমন হচ্ছিল বলে একটু রাত্রিরে মাথায় তেল দিয়ে শুয়েছিলাম। তো আজকে শ্যাম্পু করে নেবো, ও তারপর আর কি চান করা, খাওয়া দাওয়া, আর এই আজকের কোনো কাজ নেই, রেস্ট। তো তোমাদের সাথে পরে আবার কথা বলছি, পরে আসছি। তো আমি এবার বাসি বিছানাটা গুছিয়ে নেবো, তো বাসি বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে।
সমস্ত বাসি বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে ঝাঁট দিয়ে নিলাম এবং ভালো করে ঘর বারান্দা পরিষ্কার করে ঝাঁট দিয়ে চারদিকে যা ছিল সব কিছু গুছিয়ে নিলাম। খালি সোফার জামা কাপড়গুলো গোছানো হয়নি, ওগুলো একটু পরে গুছিয়ে নেবো। আর এদিকে ঘরটাও মুছে নিচ্ছি, ফিনাইল জল দিয়ে ভালো করে ঘরটা মুছে নিলাম পরিষ্কার করে 2-3 বার করে। তাহলে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেল আজকের মতো। আর বারান্দাটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। জানো তো আজকেও কাজের দিদি আসেনি, বলেছিল আজকে আসবে, বাট আজকেও ওরা আসেনি, কামাই করেছে অনেক কাজ আজকেও, জানো তো। একটা সময় পর তোমাদের সামনে আসা বা ক্যামেরার সামনে আসা, তো এখন ঘড়িতে বাজে 3:15। তো আমি জাস্ট এই মাত্র চান করে এলাম। তোমরা হয়তো বলতে পারো যে ঘর মোছা তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, তুমি কি করছিল তাহলে? তো আমি ঘর টর মুছে বিছানা সব বাসি বিছানা আর কি গুছিয়ে তখন আমার বেজে গিয়েছিল 12:10-15। তারপর আর ভালো লাগছিল না, তো একটু শুয়েছিলাম, একটু ঘুমোচ্ছিলাম আর কি, যেহেতু কালকে রাত্রিরেও ঘুম হয়নি, তো অনেকটা রাত অবধি জাগা। তো কালকে রাত্রিরে যদি ঘুম হয়নি তো একটুখানি ঘুমোচ্ছিলাম, আর সকালে ভাত খাওয়া মানে তো ঘুম পাবেই, তো একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে তখন 3টে বাজে দেখলাম ঘড়িতে, তো তারপর ভাবলাম তাহলে চানটা করে নিই। তো শ্যাম্পু করবো বলেছিলাম, তো শ্যাম্পু করে চলে এলাম। তো আজকেও ছাদে কাজ হচ্ছে, কালকেও কাজ হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম কালকে ওপরে পাঁচিলটা দেবে ছাদে আর কি, তোমাদের শেয়ার করব, কিন্তু কালকে আর যাওয়া হয়নি ছাদে। তো কালকে যেহেতু কিছুটা হয়েছিল, আজকে আবার কিছুটা হচ্ছে। তার মানে ওরা হাফবেলা বাজারে, যেহেতু আমাদের বললাম না যে দোকান আছে বা ঘর হচ্ছে, তো ওখানে কাজ করছে, আর হাফবেলা এখানে এসে কাজ করছে দুপুরের টিফিনটা খাওয়ার পর আর কি। তো কালকে ওরা টিফিন খাওয়ার পর এই 3টে নাগাদ করেই কালকে এসছিল, ছাদের কিছুটা কাজ করে চলে গেছে। আবার আজকে 3টে নাগাদ করেই এসছে ছাদে কিছুটা কাজ করতে, ওই জন্যই আর কি ছাদে কাচাকুচি করতে যেতে পারলাম না। নাহলে ভেবেছিলাম আজকে কিছু অন্তত কাচাকুচি করব। আবার অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে, তারপর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ছিল সেগুলো জড়ো হয়ে আছে, 1 গামলার বেশি হয়ে যাবে। কিন্তু ওরা যেহেতু ছাদে কাজ করছে, তাহলে কি করে কাচাকুচি করব, তাই কাচাকুচি আর করলাম না। আর আজকে একটা পুজোর দিন, তো কাচাকুচি ওই জন্যই করলাম না। তো আমি এই অবস্থাতেই এখন ছাদে গিয়ে তোমাদের একটুখানি ভিডিও শেয়ার করে চলে আসবো। বাইরে প্রচুর গান হচ্ছে, ছাদে দুমদাম আওয়াজ হচ্ছে, কতটা ভয়েস ওভার দিতেই হবে মনে হচ্ছে, কতটা তোমাদের কথা বলে বোঝাতে পারবো জানি না। তো যেটুকু দেখানোর আর কি দেখিয়ে চলে আসবো। আর চুলটা যে ছেড়ে যাব, এত পরিমাণে রোদ বেরিয়েছে, ছাদে গেলে আমার নির্ঘাত স্ট্রোক হবে। তো তাই জন্য আমি আর চুলটা খুলছি না, চুলটা এরকম অবস্থাতে নিয়েই ছাদে জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে শেয়ার করে নিচে নেমে আসবো। চলো তোমরা আমার সাথে ছাদে চলো। যেহেতু ঘরে এসি চলে, তো ঘরটা ঠান্ডা ছিল, যাই ঘর থেকে বেরোলাম মনে হলো যেন মুখটা পুড়ে ছাই হয়ে গেল, এত মুখটা আগুনের ঝলসানি লাগছে। তার মানে ছাদে কত পরিমাণে তাপ বলো তো আজকে। তো ছাদে আমি উঠে পড়ছি এক এক করে, উঠে দেখলাম সমস্ত ইট এখানে আর নেই, তার মানে সমস্ত ইট গাঁথা হয়ে গেছে। তো ছাদে চলে এসছে, দেখো 3টে মিস্ত্রি কাকুরা আর কি, কাকু কি দাদারা যাই হোক, তানারা গেঁথেছে আর কি পাঁচিল, ওরকম করেই পাঁচিলগুলো গাঁথা হবে। আর বাঁশ লাগানোর জন্য হুব লাগিয়ে দিয়েছে। আর একদিন এসে ওরা সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে আর কি বাঁশ পাশ লাগিয়ে দড়িটা পুরো বেঁধে দেবে ছাদে, যাতে জামা কাপড় শুকোর দেওয়ার আমাদের কোনো অসুবিধা না হয়। জামা কাপড় শুকোর দেওয়ার জন্যই এত কিছু করা, তাই জন্য এদিকে 2টো পাঁচিল তোলা হয়েছে, আর এদিকে মনে হয় 3টে পাঁচিল তোলা হয়েছে, এখানে একটা আর মাঝে একটা মনে হয় উঠবে। তো ওটা করেই ওরা কমপ্লিট করে দিয়ে যাবে আর একদিন এসে। আর এদিকে আমি তোমাদের একটু গাছপালা দেখাচ্ছিলাম, তোমাদের বলেছিলাম একদিন ভালো করে দেখাবো, কিন্তু এখন তো গরমকাল, সেরকম ফুল নেই, তো কি গাছ দেখাবো। তো দেখছিলাম বাজারের ওইদিকে এত গান চলছে, আওয়াজ হচ্ছে, তোমাদের ভয়েস ওভারই দিলাম। তোমাদের আর মিস্ত্রি দ্বারা যেসব কথা বলছিল, অনেক কিছু বলছিল, সেসব আর তোমাদের শোনালাম না। তো এদিকে দেখো কাজ হচ্ছে বলে আমি দাদার সাথে কথা বলছিলাম যে আর কতটা কাজ হবে, এটা করলে কি ভালো হবে, এরকম অনেক কিছু কথা আর কি হচ্ছিল। তো তোমাদের দেখিয়ে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা ছাদ থেকে চলে এলাম, তোমাদেরকেও দেখালাম কি হচ্ছে না হচ্ছে, কতটুকু কাজ আর কি হয়েছে। এবার জানি না আর কতটুকু হবে, যতটুকু হবে তোমাদের সাথে ততটুকুই শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে পাকা 3:30। তো আমি একটু বসবো আর জামা কাপড়গুলো একটু পরে গুছাবো। সোফাতে এরকম জড়ো করা থাকলে তো ভালো লাগে না, তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে বিকালে বা সন্ধেবেলা দেখা হচ্ছে। আর তারপর তো পুজো দিতে যাব কি যাব না সেটা সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওতে। এখনও বলতে পারছি না, যেতেও পারি নাও পারি,
এবার যদি আমার মাস শাশুড়ির আর কি মেয়েটা আসে তাহলে আমরা পুজো দিতে যাব, আর যদি না আসে এমনি জাস্ট ঠাকুর দেখতে যাব আমি আর আমার ননদ মিলে। তো দেখো বিস্কুটের প্যাকেটটা নিয়ে নিলাম, ওই বিস্কুটটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল তো এই বিস্কুটটা নিয়ে নিলাম, দুটো বিস্কুট দিয়েই চা খাবো। তো এত বড় বিস্কুটের প্যাকেটটা যেহেতু এখনো কাটা হয়নি তো আজকেই কাটবো, কেটে ছোট ডিব্বাটা যে ঢালি ওই ডিব্বাটায় ঢালবো, তারপর বাকিটা রেখে দেবো। তো আমি চাটা খেয়ে নিই বিস্কুটের সাথে, তোমরাও আমার সাথে থাকো। তো আমার বিস্কুটের ডিব্বাটা ঢালা হয়ে গেছে, আর এতে আছে 3-4টে বিস্কুট। তো ওটা দিয়ে সন্ধ্যের চাটা খেয়ে নেবো, তারপর নিচে যাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো সাথে থেকো, পাশে থেকো, আর ব্লগটা কন্টিনিউ করো। সন্ধ্যা হয়ে গেছে, আমি নিচে চলে এলাম। নিচে এসে আলু কাটলাম, লুচি বড় ছোট মামি বেললো, ভাজছি। দেখো প্রতিটা লুচি কি সুন্দরভাবে ফুলছে না, প্রতিটা লুচি কিন্তু ফুলেছিল, আর লুচি অনেকটাই হয়েছিল, যেহেতু জয়েন্ট ফ্যামিলি অনেক তো হবেই, সবাইয়ের খাবে যেহেতু। আর তোমাদেরকে বলেছিলাম তারপর পুজো দিতে যাবো, পুজোর অনেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমি খুবই দুঃখিত, কারণ ব্লগটা এতটা পরিমাণে বড় হয়ে যাচ্ছে না, যে আমি এর সাথে যদি আমি পুজোর ব্লগটা আর কি অ্যাড করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের আর দেখার এনার্জি লাগবে না, ইচ্ছা করবে না ব্লগ দেখতে। তো তাই জন্যে আমি আজকে লুচি দিয়েই ব্লগটা কিন্তু শেষ করব। তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের লুচি দিয়েই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর পুজোর ব্লগটা অবশ্যই কালকে দুপুর 2টোয় তোমরা দেখতে পাবে, মাম্পি লাইফস্টাইল ব্লগেতেই দুপুর 2টোয় কিন্তু পুজোর ব্লগটা আর কি চলে আসবে। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখো, আর কিছু মনে করো না যে কথা দিয়ে কথার দাম রাখছি না না কি, কিন্তু কি করবো বলো, ব্লগটা এতটা পরিমাণে বড় হয়ে যাবে না, তাই এর সাথে আর অ্যাড করলাম না, আর কোনটা কাটবো কোনটা রাখবো বুঝতেই পারছিলাম না, তাই তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।